নরশ্রেষ্ঠ, শৈব, পরাকান্ত, যুধামন্যু, বীর্যমান, উত্তমজা, সুভদ্রানন্দন, অভিনন্দন, অভিমন্যু ও দ্রৌপদীর পঞ্চপুত্র এই সকল মহারথীগণ বর্তমান। তো যুদ্ধে কারা কারা এসেছেন যাদের যাদের নাম বললাম? যুদ্ধ যখন করবে শঙ্কর যুধামন্যু, বীর্যমান, উত্তমজা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র সকল মহারথী বর্তমান যুদ্ধে ওরা উপস্থিত। হে দ্বিজবর, আমাদের সেনা দলে যে সকল সেনাপতি রইয়াছেন তাহাদিগের জানিয়া রাখুন। আপনার গোচারতে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজের পিতামহ ভীম, কর্ণ, রণশালী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সমদত্তপুত্র, হরিশ্রবা ও জয়দ্রথ। এখানে নামগুলো বলেছে। আপনি নিজে পিতামহ ভীম, কর্ণ, রণশালী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সমদত্তপুত্র, হরিশ্রবা ও জয়দ্রথ। গুরুদেবের আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এরূপ নানা প্রহণধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছে। তাহারা সকলেই রণবিদ্যায় বিশারদ, কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবেন না বলিয়া মনে হচ্ছে। আর সেনানায়ক ভীষ্মের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে মনে হয়। আমি বলি, আপনার নিজ নিজ ভাগ মতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চ স্বরে শঙ্খ বাজাইলেন। বাতাস ভরিয়া উঠিল। তাহার পর শ্বেত অশ্ব যুক্ত মহারথের বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুটি দিব্য শঙ্খ বাজাইলেন। শঙ্খটি বাজাইলেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সদেবের মণিপুষ্পক নাম শঙ্খ বাজাইলেন করিয়া আপনার পুত্রগণের হৃদয়ে যেন বিদীর্ণ করিল। হে রাজন, কৃষ্ণ পক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্য দলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত। এইখানে যারা যারা যুদ্ধে এসেছিল তাদের তো নাম বললাম। আর প্রত্যেকেই শঙ্খ বাজিয়েছেন। আর অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে যুদ্ধে কারা কারা এসেছেন তাদের আমি ভালো করে দেখিতে চাই। তুমি আমার রথটি রণক্ষেত্রের মধ্যেখানে মাঝখানে রাখো, মাঠে রাখো। যুদ্ধের মাঠে মাঝখানে দাঁড়াতে বলেছে, যে মাঝখানে কে কে আসছে আমি ভালো করে দেখি। আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত, কাহাদের সহিতে আমার যুদ্ধ করিতে হইবে, এবং দুষ্টু বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। মহাবীর অর্জুন উনি ভালো করে কে কে এসেছেন যুদ্ধেতে উনি ভালো করে তাদের দেখতে চায়। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীম, দ্রোণ প্রভৃতি পুরুযোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তো যুদ্ধে এখানে অর্জুনকে বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীম, দ্রোণ প্রভৃতি পুরুযোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তার পুত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল ও সুহিত প্রভৃতিকে দেখিলেন। অর্জুন ওই রণক্ষেত্রে যুদ্ধে কাকে কাকে দেখিলেন মাঠে? সেই
কি হবে এগুলো করে? ওখানে দেখিলেন সৈন্যদলের ওর মধ্যে মোবাইল পিতামহ, তুলবে পেয়েছে। গুরু, ওরে পা তার পুত্র, ভ্রাতা, ছেড়ে দিবি নাকি? শ্বশুর, মাতুল, ও, যে আমি পারি। সুহিত প্রভৃতিকে দেখিলেন। সেই সকল আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। যুদ্ধক্ষেত্রে তাহাদের দেখে অর্জুনের মন করুণায় ভরে গেল। তখন তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, মহাবীর অর্জুন তখন দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামে এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইতেছে। ওই রণক্ষেত্রে আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, সকলকে দেখে তখন অর্জুনের মুখ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইতেছে, আমার শরীর কাঁপিতেছে। অর্জুন তখন বলছে, হে কৃষ্ণ, আমার শরীর কাঁপতেছে। হে হস্ত হইতে গান্ডীব স্খলিত হইতেছে। গান্ডীব তখন থরথর করে কাঁপছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে। তখন শরীর এবং কাঁপছে। তখন ও মহাবীর অর্জুন, হে কৃষ্ণ, আমি রথের অবস্থান করিতে অক্ষম। হে কৃষ্ণ, আমি রথের অবস্থান করিতে অক্ষম। আমার মন অন্তত অস্থির। আমি নানান প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। এইখানে মহাবীর অর্জুন ও অশুভ লক্ষণ দেখতে পাইতেছেন। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, জয় চাহি না, রাজ্যও চাহি না, শুভকও চাহি না। এইখানে ভগবান শ্রীকৃষ্ণকে মহাবীর অর্জুন বলছে, আমি জয় চাহি না, রাজ্যও চাহি না এবং শুভকও চাহি না। এখানে উনি কিছুই চান না। হে গোবিন্দ, রাজা বা ধনের আমাদের প্রয়োজন কি? এইখানে হাত কাকুতি মিনতি করে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে গোবিন্দ, এখানে রাজা বা ধনের আমাদের প্রয়োজন কি? যাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করি, তাদের জন্য তো আমরা সুখ কামনা করি। সেই গুরু, পিতামহ, পিতৃব্য, মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবন অধিপত্য পাই তবুও নয়। এইখানে ভগবান শ্রীকৃষ্ণকে মহাবীর অর্জুন বলছেন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবন নষ্ট হবে, স্ত্রীগণ যারা স্ত্রী আছে তারা নষ্ট হবে, এখানে কুল ধর্ম সব নষ্ট হবে, এখানে সনাতন ধর্ম নষ্ট হবে, এখানে বলে দিয়েছে। ভগবান ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। এইখানে উনি মহাবীর অর্জুন কিছুতেই যুদ্ধ করবে না। উনি ধনুর্ধার ত্যাগ করে উনি রথের উপর বসিয়া পড়িলেন। উনি যুদ্ধ করবেন না। তো প্রথম অধ্যায় সমাপ্ত হলো। ঋষি বলিলেন, হে সুর, পুরাকালে নারায়ণ বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতার মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন, তাহা আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। ঋষি বলিলেন, এখানে কিন্তু ঋষি বলিলেন, হে সুতকে বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন, তাহা আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। উনি যে মঙ্গলময় পরম গুরু উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই উচ্চতম গীতা মাহাত্ম্য বলিতে কাহার সামর্থ্য আছে? এইখানে গীতার যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য বলতে কার সামর্থ্য আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, সুপ্রদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলারা, জনক ঋষিও কিছু কিছু জানেন। কারা কারা জানেন? এখানে গীতার যে মাহাত্ম্যটা কারা কারা জানেন? শ্রীকৃষ্ণ, অর্জুন, ব্যাসদেব, সুপ্রদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলারা, জনক ঋষিও কিছু কিছু জানেন।
আর অন্যের কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করেন। এই আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহা কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। উনি ব্যাসদেবের মুখে যাহা শুনেছেন তাহাই লেশমাত্র কীর্তন করিতেছে, আপনারা সবাই শুনুন। সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দহন কর্তা। অর্জুন উহার বৎস, আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতা শাস্ত্রের স্বরূপ অমৃত। গীতা শাস্ত্র হচ্ছে অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পথে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পথে, অর্জুনের যে যুদ্ধক্ষেত্রে যে সারথি পদে ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়েছিলেন, সেই রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে প্রতিষ্ঠিত তখন এই গীতার অমৃত অর্জুনকে দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। সবাই প্রণাম করো, একটু ধ্বনি দাও। সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে পারিবেন। সংসাররূপ সাগরে উৎকীর্ণ হওয়া বড় শক্ত, সংসাররূপ সাগরে উৎকীর্ণ হওয়া বড়ই শক্ত। সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকায় লইয়া অনায়াসে পার হইতে পারবেন। গীতারূপ, গীতার যে মাহাত্ম্য, গীতা কেউ যদি শ্রবণ বা পাঠ করেন, সেই গীতারূপ মানে গীতা পাঠ সে উনি অনায়াসে সেই নৌকায় পার হতে পারবেন উনি। এখানে তাই বলেছেন যে মোর ব্যক্তি পুন পুন অভ্যাস গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভ ইচ্ছা করিবে, সে বাল্যকের ন্যায় হাস্যাস্পদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহে, নিশ্চয় দেবতা, ইহা জানিবে। এইখানে বলেছেন যারা দিবানিশি গীতা পাঠ, যারা দিনরাত্রি গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহে, নিশ্চয় তাহারা দেবতা। তাদের দেবতাদের সমান সমান করে তোলা ধরা হয়েছে এখানে, যারা দিনরাত্রি গীতা পাঠ করবেন। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায়রূপ সোপান ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত। এই রূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। সাধু ব্যক্তি গীতার ও পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়। এখানে সাধু ব্যক্তির গীতার ও পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়। আর অথবা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তি স্নায়ে ন্যায় সে গীতা পাঠ বৃথা হইয়া যায়। যে ব্যক্তি গীতা পঠন ও পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সবই ফল বৃথা। যে ব্যক্তি এখানে আমরা যা কিছু করব তার একদম সব কিছু মানে অকর্ম, মানে কোনো ফল পাবে না তিনি, তাহার সবই বৃথা হয়। সুতরাং যে গীতার মাহাত্ম্য জানে না তাহার অপেক্ষায় অধমান কেহই না। যে গীতার যে মাহাত্ম্য জানে না তাহার অপেক্ষায় অধমান কেহই নাই। তাহার মানব দেহ বিজ্ঞানে ও উচ্চ বংশে জন্ম সচরিত্রে ধিক। তাহার মানব যে দেহটা, তার যে মানবের যে শরীরটা বিজ্ঞান ও উচ্চ বংশে, বিজ্ঞান মানে ব্রেন বুদ্ধি, আর সে যতই বুদ্ধিমান হোক, উচ্চ বংশে সে যতই উঁচু কুলে হোক, জন্ম ও সচরিত্রের চরিত্র দিক থেকে ভালো হোক, তার সবই ধিক, তার কিছুই চলে না। যার গীতা জ্ঞান নেয় তার কিছুই মানে সবই নিষ্ফল। যে গীতার অর্থ জানে না তাহার অপেক্ষায় অধম আর কেহই নাই। তাহার সচরিত্রে ধন সম্পত্তি গৃহ আশ্রমে সবই ধিক। তার ধন সম্পত্তি ঘর বাড়ি গৃহ সবই সবই এগুলো হচ্ছে ধিক, মানে ধিক্কা। কর্ম প্রতিষ্ঠা পূজা দান নাচ মূর্তি ধিক। আর যে গীতা, যার গীতার শাস্ত্র জ্ঞান নাই তাহার আপনার হচ্ছে এখানে তার পারজ্ঞে ধিক,
কর্ম যে কর্ম করবে সেটাতে ঠিক, যে পূজা করবে সে পূজাতে ঠিক, দান যে দান করবে, আমি যদি দান করি, আমি যদি আমার গীতা জ্ঞান ভিতরে যদি না থাকে, তাহলে আমি যে দান করব সে দানে ঠিক মান ও মান মানে সম্মান, সব জ্ঞান জ্ঞান অর্জন হবেন। এখানে তাই বলেছেন সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রের সার ভুক্তা ও পবিত্র। এই গীতাতে সর্বশাস্ত্রের সার ভুক্তা ও পবিত্র। নিদ্রায় জাগরণের ওঠার পরেও আপনি গীতা পাঠ করতে পারেন। চলিতে আপনি এমন কোনো স্থানে আছেন যে আপনি চলতে চলতে দাঁড়াতে দাঁড়াতে আপনি গীতা নিয়ে আপনি পাঠ করতে পারেন। চলিতে দাঁড়াতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার ক্ষতি করিতে পারে না। বোঝা গেল তাহলে? যিনি শালগ্রাম শিলায়, দেবালয়ে, শিবালয়ে, তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করেন, নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। শালগ্রাম শালগ্রাম শিলায়, শালগ্রাম শিলায়, আমাদের শালগ্রাম শিলায় নারায়ণ শিলা যে বলে, শালগ্রাম শিলা, শালগ্রাম শিলায় নারায়ণ শিলা আছে না, শালগ্রাম শিলায় মানে শালগ্রাম শিলার সামনে বা ওনার মন্দির আছে, মন্দিরে, দেবালয়ে, কোনো দেবতার মন্দিরে, শিবালয়ে, শিব মানে শিবের যে মন্দির হয় সেই শিবের মন্দিরে, তীর্থে, আপনি তীর্থে গেছেন, সে তীর্থে বা নদীর তীরে আশেপাশে বা কোথাও নদী, চলিতে দাঁড়াতে কোথাও নদী পেলেন, সেই নদীর ধারে গীতা পাঠ করেন, নিশ্চয় তার সৌভাগ্য আপনি লাভ করবেন। গীতা পাঠ করিলে দেবকীনন্দ শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হলেন, সেরূপ বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ ও প্রতাদি দ্বারা তিনি সন্তুষ্ট হন না। এখানে কি বলেছেন? গীতা পাঠ করিলে দেবকীনন্দ শ্রীকৃষ্ণ যেমন সন্তুষ্ট হন, গীতা পাঠ করলে শ্রীকৃষ্ণ উনি সন্তুষ্ট হন, সেই রূপ বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ ও ব্রতাদি দ্বারা তিনি সন্তুষ্ট হন না। মানে গীতা পাঠ করলেও উনি যতটা সন্তুষ্ট হন, তা বাদে দান, যজ্ঞ, তীর্থ, ব্রতাদি দ্বারা উনি সন্তুষ্ট হন না। গীতা পাঠে উনি এতই সন্তুষ্ট হন। বোঝা গেল? যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রের পাঠ করা হইয়া থাকে। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। গীতা পাঠ যিনি করবেন, তিনি পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণা সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার হইয়া যায়। এখানে অশ্বমেধা একটা যে যজ্ঞ, যিনি প্রতিদিন গীতা পাঠ করবেন তাহার যজ্ঞ সমান। যে যজ্ঞটা নাম করছিল, ওই যে অশ্বমেধ নাম করছিল না যজ্ঞ, সেই গীতা পাঠ করে তাহলে অশ্বমেধ যজ্ঞ করে। হ্যাঁ, ওনার হইয়া যায়। গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। এখানে কি বলেছেন? যিনি পরম গীতার্থ শ্রবণ করেন, শ্রবণ করছেন, গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করছেন, শ্রবণ করছেন, কীর্তন করছেন বা অপরকে শ্রবণ করান, অপরকে শ্রবণ করায় কেউ, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যে শ্রবণ করাবে সে পরম পদ লাভ করবেন, আর যারা শুনবে, কীর্তন করবে, তারা কিন্তু পরম পদ লাভ করিয়া থাকেন। আপনারা শুনছেন, আপনারা কীর্তন করছেন, এটা যদি আপনারা ধরে থাকেন, নিশ্চয় তিনি কি কৃপা করবেন না? করবেন না কৃপা? 2-4 দিন করে নি, হ্যাঁ আমি আর পারবো না, তাহলে কি হবে? হবে না। সেদিন বললাম না, ভগবানের যেটা তুমি 1 পা বাড়াবে, ভগবান তোমাদের 4 পা বাড়াবে। তো এখানে তো বলেই দিছে, যারা কীর্তন করবেন, যারা শ্রবণ করবেন, তারা পরম পদ লাভ করবেন, এবং যারা যারা শোনাবেন, গীতা পাঠ শোনাবেন যারা, সেও করবে। তাহলে আর এই যে আমরা যে কীর্তনাদি করছি,
এটা যদি আমরা মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকি, উনি কি কৃপা করবেন না? এই যে আমরা যে নৌকাতে উঠলাম, উঠেছি নৌকাতে, এটা কিন্তু এরকম করে ধরো, এরকম। সৎ সবার না নৌকা। সেটা নৌকো উঠবে। আমরা কিন্তু এদিকে একটা নৌকা। নৌকাতে উঠেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা অনেক যদি ওঠা, অনেক ওঠা। ঠিকঠাক থাকি, এরকম করে আমাদের মৃত্যুর আমরা কতদিন বাঁচবো আর বলেন? আপনি কি অমর? না না। আমি কি অমর? ওর পর নাই কখন কার কোন দাঁড়া তাড়াতাড়ি এসো তুমি। দেখেন, আমরা কিন্তু হ্যাঁ, আজকাল পরশু কিন্তু চলে যেতে পারি, বা এমনকি একটু পরেও যেতে পারি, তাই কি না? এখনো যেতে পারি, একটু পরেও যেতে পারি, আবার একটু পরে যেতে তাহলে পারি। আরো 10 বছর। তাহলে আমাদের যে এই যে আমরা সৎ সবাই নৌকাতে উঠেছি, যতদিন মৃত্যুর আগ পর্যন্ত এই নৌকাটা যদি চালিয়ে যায়, তাহলে কি ভগবান কি শ্রীহরি কি আমাদের নৌকা কি পার করবেন না? উনি কি আসবেন না মাঝে হয়ে? না মাঝ রাস্তা কাকু ফিরে যাবে না, সে সবাই আমরা তো পার নৌকাতে করবে। উঠে গেছি, উঠেছি তো আমরা, সবাইকে পার করবে। কিন্তু উনি শ্রীহরি, উনি কি নৌকা আমাদের মাঝে আসবেন না? উনি আসবেন না? অবশ্যই আসবেন। ঠিক আছে, টাকার মতো দেখলে ঠিক আছে। তাহলে আমরা যে আমাদের আগে ডাকতে জানতে হবে। তাহলে আমরা যে কাজটা যে আমরা করছি, কর্ম করতে জানতে প্রত্যেক হবে। একাদশীতে আমরা এখানে কীর্তনাদি করছি, প্রত্যেক একাদশীতে 15 দিনের তো একদিনই তো হয়, তাই কি না? তাহলে আমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমরা 15 দিনে একদিনে একাদশী অবশ্যই করব এবং কীর্তনাদি করব, তাই কি না? গীতা পাঠ করব। আর তারপরেও যাদের যাদের মনের বাসনা বাড়িতে পাঠ কীর্তন করবে, তারা করবে, আমরা সেখানে সবাই যাব, তাই কি না? তা আমাদের নৌকাটাকে তো ভাসিয়ে দেওয়া যাবে না, যেহেতু আমরা নৌকাতে উঠেছি, তাহলে আমাদের সবাইকে মন স্থির করে থাকতে হবে, ছেড়ে দিলে চলবে না, ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে, তাই কি না? সাইডে সংসারের তো কাজ, আমাদের বাসায়ই চলে যাবে। হ্যাঁ, সংসারের কাজ তো প্রত্যেকেরই আছে, তাই কি না? একটা দিন বের করতে হবে, তাই না? একটা দিন ওর মধ্যে সময় করা লাগবে। গোবিন্দ বলছে যত ঘাটেই যাও আমার ঘাটে আসাই আসতেই হবে। তাহলে বেলা তো চলে গেল দিদি। বেলা নাই, নাই। বেলা আমাদের জন্য বেলা নাই, বেলা তো নাই, বেলা আমাদের নাই। তাহলে আপনি কি হিসাব দিবেন করে আমাদের গিয়ে? বেলা ভারী হয়ে গেছে। হ্যাঁ, তা কি হিসাব দিবেন করে গিয়ে? এই জন্য বলছি, সকলের কাছে জোর হাত করে বলছি যে যে কাজটা করা হচ্ছে এটা কিন্তু সকলের মঙ্গল, আমার একার না, না আমার একার না কিন্তু। সবার জন্য। শ্রীহরি কিন্তু উপর থেকে সবই দেখছেন, এখানে সব বসে আছেন, কিন্তু সবার কথাই কিন্তু শুনছেন, তাই না? তাহলে আমরা একসঙ্গে থাকলে পরে আমরা এই নৌকাটা ধীরে 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 আগাইতে পারি। আগাতে পারবো। তারপরে যাই, এখানে তো বলেই দিয়েছেন ভগবান যে তোমরা 2 পা আগাবা, আমি 4 পা আগাবো, এই তো বলেই দিয়েছেন। তা আমরা যদি 2 পা আগাই, তা ভগবান শ্রীহরি কি উনি কি দেখবে না? ওই তো আসছে আমার নৌকা, আমাকে যেতে হবে, উনিও কিন্তু ব্যস্ত হবেন যে না আমাকে ওই নৌকাটা পার করতে হবে না? তাহলে আমাদের কথা ঠিকঠাক থাকতে হবে, এটা নিয়েই থাকতে হবে। আর কত আর কয়েকদিন বাঁচবো দিদি, আমরা তো কেউ না অমর না। কেউ চিরদিন না, না, কেউ না, কেউ তা না। কিছু একটা ভালো কর্ম করি, তাই না? এই যে আমরা কর্ম আমাকে এইটুকুই সাথে যাবে, আর কিছু দেবে না, এনে বসে। ছোট এখানে বসে। যিনি ধরেন, ভক্তি আমি ও একটু ঘুরে যত্ন আসি। করিয়া শাস্ত্রবিধি অনুসারে হ্যাঁ। গীতা পুস্তক অপরকে দান করেন, তাহার ভার্য প্রিয়তম হয়। আসবো। তিনি যশ সৌভাগ্য ও অটুট শাস্ত্রে লাভ করেন। এখানে গীতা দানের কথা বলা হয়েছে, আপনারা গীতা দান করতে পারেন। এখানে গীতা দান করলে সৌভাগ্য ও অটুট শাস্ত্রে লাভ করেন এবং স্ত্রী প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতা অর্চনা হয়, এখানে ভালো করে মন দিয়ে শোনো। ওই তো এক কান দিয়ে বললাম, আরেক কান দিয়ে চলে গেল, এই জন্য বলছি তুলা দাও। না না, ধর ধর ধর, এই জন্য বলছি যে তুলা দাও। আসবো। যে গৃহে গীতা অর্চনা হয়, যে গৃহে গীতা অর্চনা হয়, সেই স্থানে অভিচার জনিত দুঃখ বা অভিশাপ জনিত কষ্ট ভোগ তাহার নিকট আসিতে পারে না। যে স্থানে তিতাপজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধিও হয় না, সেই স্থানে পাপ দুর্গতি নরক ভোগ কিছুই হয় না। আরো আছে, যিনি প্রতিদিন গীতা অর্চনা করেন তার শরীরে
কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণপদে দাস্য লাভ এবং একনিষ্ঠা ভক্তি লাভ করিয়া থাকেন। তিনি গীতা অর্চনা করেন, কৃষ্ণপদে দাস্য লাভ করিয়া একনিষ্ঠা লাভ করিয়া থাকেন। যিনি সতত গীতা পাঠ করেন তিনি পারদ্ধ ভোগ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তাহার সখ্যভাব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না, তাহাকেও সেই পাপ স্পর্শ করিতে পারে না। তিনি কি বলেছেন? যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকলে পদ্মপত্র জল যেমন পদ্মপত্র জল দিবেন থাকবে না, পড়ে যাবে, ঠিক তেমনই পদ্মপত্র জল লাগে না, তাহাকেও সেই পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার যে সব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে, সেই রূপ কাজ করিলে নিত্য অভক্ষ স্পর্শ এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত পাপ যাহাও নিত্য গীতা পাঠ করিলে বিনিষ্ট হয়। তোমার মা চলে এলো। সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠে করিলে কোনো পাপে লিপ্ত হয় না। তিনি যদিও বিধি সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন, তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যাহার অন্তঃকরণে সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্বিক, অপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয় ধনবান। ধনবান কাকে বলেছেন? এখানে ধনবান বলেছেন যাহার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে, যাহার মন প্রাণ সবসময় গীতাতেই থাকে, সাত্বিক, অপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, যাজ্ঞব, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজ্ঞব এবং সকল বেদের অর্থ বোঝেন। এখানে কত কিছু বলেছেন। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সর্বতীর্থই বিরাজ করেন। যেখানে গীতা থাকবে, যে স্থানে আপনি গীতা রাখবেন সেইখানে বা যে স্থানে গীতা পাঠ করা হয় সেই স্থানে সর্বতীর্থই বিরাজ করে। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেখানে মানবদেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণ বেশি গোপাল সেইখানেই শীঘ্র সহায় হইয়া থাকে। অনুধ্বনি দাও। তাহলে গীতা পাঠ যেখানে হয় সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে উনি আনন্দে নৃত্য করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন গীতা আমার হৃদয়। প্রত্যেকের হৃদয় আছে, তো আমাদের হৃদয় আছে। তো গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, গীতাই হচ্ছে হৃদয়। স্বরূপ গীতা, গীতা আমার সার পদার্থ, ওনার হচ্ছে সার পদার্থ। গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান। ভগবান শ্রীকৃষ্ণের গীতা হচ্ছে সবচেয়ে উত্তম স্থান। গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গৃহ, গীতা আমার পরম গুরু, গীতা আশ্রয়ে আমি থাকি। ভগবান শ্রীকৃষ্ণ গীতা আশ্রয় উনি থাকেন। গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি।
এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার যে জ্ঞান আছে, গীতা জ্ঞান অবলম্বন করে উনি ত্রিলোক পালন করেন, ত্রিভুবন পালন করেন গীতা জ্ঞান। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অধমাত্রা অনিবার্য পদাধিকা। হে অর্জুন, গুহ গীতা নাম সমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনের তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। সবাই বলবে গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, পদমাত্রা, চিদানন্দা, অবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেত্রয়ী, পরমানন্দা তথা জ্ঞান মঞ্জুরি। এই গীতার এই নাম সকল নাম কয়েকটি যিনি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। এই নামগুলি যারা যারা উচ্চারণ করবেন তারা পরম পদ লাভ করবেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয়, তাহা হইলে বোধাঙ্গজনিত পুণ্য লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি মানে কোথায় কি পাঠ করলে কি হবে এটা মনে রাখবে। 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। 6 ভাগের 1 ভাগ গীতার 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতা 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক অল্পকাল নিশ্চয় তথায় আনন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রতিদিন, আপনি প্রতিদিন যদি 2 অধ্যায় করে গীতা পাঠ করেন, তিনি ইন্দ্রলোকে গমন করিয়া অল্পকাল নিশ্চয়ই তথায় আনন্দে বাস করবেন। তো ইন্দ্র সমান 2 অধ্যায় করে পাঠ করলেন। যিনি প্রত্যক্ষ 1 অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন, তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন 1 অধ্যায় করে পাঠ করলে ভগবান শিবের কাছে উনি যাবেন, ওনার সঙ্গে বসবাস করবেন। এখানে তাই বলেছে, ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতা অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোকে যাইয়া সতত মনন্তর কাল তথায় অবস্থিত করেন। 4 ভাগের 1 ভাগ। যিনি প্রতিদিন গীতা 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোক পাঠ করেন, তিনি চন্দ্রলোকে যাইয়া আয়ুত বৎসর তথায় বাস করিয়া থাকেন। আপনাদের হাতে কোনো সময় নেই গীতা পাঠ করান, তাই বলেছেন 10 পাতা। 10 পাতা যদি না পারো 7 পাতা। আচ্ছা 7 পাতা পারলে না, 5 পাতা। আচ্ছা 5 পাতারও পড়ার সময় নেই তোমাদের কাছে, 4 পাতা। 4 পাতারও সময় নেই, 3 পাতা পড়ো। 3 পাতারও সময় নেই, 2 পাতা পড়ো। তো 2 পাতারও তোমাদের কাছে সময় নেই, তাহলে 1 পাতা এখানে বলেছে। বা অর্ধেক শ্লোক, 1 পাতাও যদি না পড়ো তার অর্ধেক শ্লোক পাঠ করেন, তিনি চন্দ্রলোকে যাইয়া আয়ুত বৎসর তথায় বাস করিয়া থাকেন। আর কত সুযোগ দেবে, কত সুযোগ দেবে। তাহলে ভগবান মানুষের অনেক সুযোগ দিচ্ছে, তাহলে সেই সুযোগটা তাও ধরতে পারে না। তাহলে কোথার থেকে কোথায়? হ্যাঁ, কত তুলনা গো আমাদের সময়। তাহলে আর কিছু না, তাহলে আর সময় পাই, ওই যে এ কাজের সময় পাই না। টিউবওয়েল আছে না, টিউবওয়েলের পাশে যে নর্দমা আছে, তাহলে ওখানে যাও। ওর মধ্যে তুমি চাপ, টিউবওয়েলের মধ্যে যে চাপ দিব, ওখানে যেতে হবে। যিনি গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতা অর্ধ বা পাঠ শ্রবণ করেন, তিনি মহাপাপী হয়েও মুক্তি অধিকারী হয়েন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ বা পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হয়েন। যদি কাউকে কোথাও দেখো কোনো স্থানে যে উনি এখন যাত্রী, এখন শেষ সময়, তাহলে অন্তত গীতা শ্রবণ এজন্য আমাদের হিন্দু শাস্ত্র করে।
যিনি গীতার পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া থাকেন। বিষ্ণু এবং কল্পকাল মহা পরমানন্দে বাস করিয়া থাকেন। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। এইখানে শুধু তাকে শ্রবণ করানো নয়, শুধু শ্রবণ তো করাবেনই, তার শেষ সময় শ্রবণ করাবেন। এবং এখানে কি বলে দিয়েছে, গীতা পুস্তক সঙ্গে করে, তাকে গীতা পুস্তক সঙ্গে করে গীতা ওনাকে দিয়ে দিলে উনি বৈকুণ্ঠে যাবেন, এটা নিশ্চিত। মানে গীতা গীতা কখনো তো মিথ্যা কথা বলবে না। নিয়ে আত্মা বাড়ায় গীতা তো ভগবান সে করে শ্রীকৃষ্ণের মুখে ভগবান বাণী, চলে যাবে। তাই না? তো সেখানে উনাকে যদি দেখেন কাউকে শেষ সময় তাকে গীতা শ্রবণ করাবেন এবং তাকে গীতা পাঠ গীতা পুস্তক দিয়ে দিবেন, উনি যাতে সঙ্গে করে প্রাণ ত্যাগ করতে পারে, তাহলে উনি বৈকুণ্ঠে যাবেন, ভগবান বিষ্ণুর সঙ্গে উনি বহুকাল বাস করবেন। বোঝা গেল? এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই করতে হবে, তাই কি না? তারাও জন্ম হবে না, সে ওখানেই থাকবে, হ্যাঁ, সে ভগবানের কাছেই সে থাকবে। গীতায় একটি অধ্যায় সংযুক্ত হইয়া কেহ দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করো তো যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয়। অনেক সময় দেখবেন যাদের সময় শেষ, মৃত্যু সজ্জায়, তখন কিন্তু মুখের কথা বেরোয় না, কথা কিন্তু বেরোয় না। অনেক সময় অনেকেই বলবে কি যে মাসি হোক, পিসি হোক, কাকা হোক, জেঠি হোক, যাই হোক, ওটা বলবে না, মাসি তুমি আমাকে চিনতে পারছো না, তুমি তাকাও আমাকে দেখো, আমি তোমার অমুক। মা তুমি আমাকে চিনতে পারছো না, বাবা তুমি আমাকে চিনতে পারছো না, আমরা ঝাঁকায় দেখো দেখো কে আসছে, দেখো চিনতে পারছো, ওটা বলতে হয় না, ওটা বলতে হয় না। তখন এখানে কি বলেছে, গীতা গীতা এই শব্দ উচ্চারণ করতো, তখন বলতে হবে গীতা বলো। আরে তুমি ঝাঁকাচ্ছ, তুমি ঝাঁকাচ্ছ তাকে, দেখো কি আসছে, তোমার মাসি আসছে, তোমার পিসি আসছে, তোমার বেটা আসছে, তারা কি তোমাকে পার করবে? করবে না। ঝাঁকায় নিয়ে বলতে হবে বলো বাবা, মাসি, পিসি, কাকি, যাই হোক একটা সম্পর্ক থাকবে তো। মাসি তুমি বলো তো একবার গীতা, বলো তো একবার গীতা বলতে হবে। মাসি তুমি বলো তো একবার গীতা, বা পিসি, পিসি ও পিসি তুমি বলো তো একবার গীতা, বলো গীতা। শুধু একবার গীতা বলতে পারলে, যদি উনি যদি মুখেও যদি না বল ফোটে, সে যদি ভিতর থেকে যদি গীতা স্মরণ করতে পারে একবার, তাহলে এখানে কি বলেছে, গীতা গীতা এই শব্দ উচ্চারণ করো তো তার মৃত্যু হয়, তার সদ্গতি লাভ হয়। বোঝা গেল? ওই সময়টা তার হ্যাঁ। হয় না। না, ওই সময় তখন কোনো কিছু কাজ করে না, কর্ম ভালো করে তার অনেক মানুষ আসলে না কথা কইতে কইতে আত্মা বাড়ায় যায়। হ্যাঁ, যে কর্ম আত্মা বেরিয়ে আমার যায়। শাশুড়ি তো, কিন্তু আমার অনেক শাশুড়ি সময় আমরা তো বলি কি না, অনেক সময় আমরা বলি কি না, হুম করতেইছে, নাম দিতেইছে, উনি আত্মা বাড়ায় যায়। ঠিক আছে নাকি? কিছু যায় না। সর্বত্র তোমার একটা বাড়ি তারা আমি আরেকটা বড়, আমি বলে ফাঁকি দিচ্ছি, আরেকজন বলতেছে, দাদা বলতেছে কি যাও, ফাঁকি দিতে পারো না। আর একটু কীর্তন হলে আসো কিন্তু না, আর দুই কথা আছে, একটু মোবাইল কীর্তন হবে একটু তার খুলে দিয়ে টাকা খুলে দিয়ে আসো করে দাও। তোমার কানে সন্ধ্যা দিব না, আর দিও না, সন্ধ্যা রাত 9টা অবধি আছে। সন্ধ্যা তো গীতা পাইতেই আমার মাথা খুলে গেল। হ্যাঁ, এখানে তো সব তুমি কাকে দিবা সন্ধ্যা, তোমার রাত বাড়িতে 9টা কেউ অবধি সন্ধ্যা নাই, আছে। ওইটা বলবে না, কেউ নেই। ওইটা বলবে না। এবার কইতেছে কি পাঠ করো তো যে কার্য করা যায় সেই কার্য নিষিদ্ধ হইয়া উন্নত প্রাপ্ত হইয়া থাকে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণের সন্তুষ্ট হন এবং শ্রদ্ধার বাসরে পুত্রগণের আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান। যিনি গীতার সহিত ধেনু উচ্চ চামর দান করেন, তাহার সেই দিনের মনের বাসনা একেবারে উন্নত লাভ করে। যিনি সৈন্যের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন, তাহার আর পুণ্যবার জন্মগ্রহণ করিতে হয় না।
যিনি 100 গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান, আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না। 5,000 10,000 টাকা দামের শাড়ি পরো, আর কত টাকা দামের পূজায় শাড়ি নিলি রে? 7,000 টাকা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর 100টা গীতার দাম কত? কত দাম 100টা গীতার দাম? 100টা গীতা দান করলে কি বলেছে এখানে? যিনি 100টা গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান, আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না। এই যে আমরা 2 দিন পরে মরবো, এই জিনিসটা ওর মধ্যে নাই, আমরা মরি থেকে। গীতা দানের প্রভাব দাতা সপ্ত কল্পকাল অবিধি বিষ্ণু লোকে বিষ্ণুর সহিত আনন্দে বাস করিয়া থাকেন। গীতা দান 100টা গীতা যে দান করবা তার একটা প্রভাব নেই? এই যে আলো জ্বলছে, এই আলোর সাইডে তাপ পাওয়া যাচ্ছে না? তাপ পাওয়া যাচ্ছে তো? তো তুমি 100টা গীতা দান করবে, তার কি তাপ নেই? অবশ্যই তাপ আছে। এখানে কি তাপ বলে দিয়েছে? বিষ্ণু লোকে বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন, বিষ্ণুর সঙ্গে। যিনি গীতা ব্যাখ্যা সমক্ষ রূপে শ্রবণ করত ওই পুস্তক দান করেন, তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন। এবার আমি দেখবো এবার পূজায় কে কত টাকা শাড়ি নেয়। এবার আমি সবাইকে দেখবো কে কত টাকা দামের শাড়ি নিচ্ছে। 100টা গীতা তোমরা দান করবা, ওই জিনিসটা কি আমাকে দিবা? আমাকে দিবা না। এবার পাঠিয়ে দিন, আমি কয়টা দান করবো গীতা। আমাকে দিবা দিদি? ওই যে গীতা দানের যে প্রভাব, বিষ্ণুর সঙ্গে বাস, সেটা কি আমাকে দিবা? দিবা না। আমার কি লাভ? আমার কোনোই লাভ নেই। লাভ তোমার। লাভ আমি এবার দেখবো আমি কে কে কত টাকা দামের শাড়ি নেয়। হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃত রূপিণী গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না, তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। অটোমেটিক বোঝানো চলে আসে, তাও করে দিচ্ছি ঝরঝরা করে। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি বিষ ভক্ষণ করে দিলে ওইটা বুঝে দাও। বিষ ভক্ষণ করে দিলে ওটা কিসের থেকে? এই তো আর শেষ তো, এই তো না শেষ তো ওই কথাটা কিসের ফলে বিষ ভক্ষণ? হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া, চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, চতুর্বর্ণের মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া, এই যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃত রূপিণী গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না, অমৃত রূপ, এটা হচ্ছে অমৃত, শ্রবণ বা পাঠ করেন না, তিনি হস্ত হতে অমৃত ত্যাগ করে, মানে উনি হাত থেকে অমৃত ত্যাগ করে উনি বীজ ভক্ষণ করেন। বোঝা গেল? বীজ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করেন, তবে সংসার দুঃখে পীড়িত, আরেকটা তো সবাইকে বুঝাই দিই, সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতা অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হন। সংসার দুঃখে পীড়িত, সংসারে প্রচন্ড দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অশান্তি, মানে জড়জীর্ণ, মানে মোট কথা সেই সংসার নরকে ডুবে আছে, তাই তো হবে। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সুখ বলে কিছু নেই, তা সেই সংসারটা কি হবে? নরকে তো ডুবে আছে, তাই তো? সেখান থেকে উদ্ধার করতে গেলে কি করতে হবে? গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করতে হবে। তাহলে সেই নরক থেকে আস্তে আস্তে যদি ওঠে, যদি না উঠবেই একদিনে না। আমরা যে অসুস্থ হই, এক শিশি ওষুধ দেয়, আমরা কি একবার ওষুধটা খাই না? তাহলে ওষুধটা প্রত্যেকদিন খেতে হবে। এই জিনিসটাও তাই, আমার সংসার দুঃখে কষ্টে সব নরকে ভোগ করছে, কোনো শান্তি বলে কিচ্ছু নেই, তা সেটার ওষুধ দিতে হবে। তো ওষুধটা কি? এই গীতা অমৃত, এটা প্রতিদিন শ্রবণ বা এই শ্রবণ, পাঠন, কীর্তন এগুলো করতে হবে, তবে সেই জিনিসটা কাটবে। বোঝা গেল? অনেকে অনেক সময় দেখা যায় মন ভালো না, অনেকে অনেক সময় দেখা যায়
কি করবো আর? না, ওটাই করতে হবে। তোমার সঙ্গে শান্তি ওটাই করতে হবে। তিনি হস্তে হস্তে অমৃত ত্যাগ করিয়া 20 বক্ষণ পরে শব্দবশত বল গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছেন। গীতার জ্ঞান বিষয়ে উঁচু নিচু কোনো প্রভেদ নাই। ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, ইহা ব্রহ্মজ্ঞানেই সমান। যিনি অভিমান ভরে গর্ব করে অভিমান বা গর্ব করে গীতা নিন্দা করে, তিনি পরকাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। কোনোদিন কোনো জায়গাতে গীতা নিন্দা করবে না, আর গীতা নিন্দা শুনবে না, গীতা নিন্দা কখনো করবে না, ঘোর নরকে বাস করবে। অজ্ঞানত অবশ্য যে মুরাত্মা গীতা না মানে, যার জ্ঞান নেই, মূর্খ বলে, সে যদি গীতা না মানে, সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভী পাক নরকে পচিয়া মরে। কুম্ভী পাক হচ্ছে নরকের নাম, সেই নরকে পচিয়া মরবে যে গীতা না মানবে। যে সময়ে গীতা ব্যাখ্যা করা হয়, সে সময়ে সেই স্থানে থাকিয়া যদি কেহ তাহা শ্রবণ না করে, তবে সে সময় শকুর জন্ম বহু জন্ম শকুর জনি প্রাপ্ত হইয়া থাকে। এটা কি বলেছে? আরেকটা অনেকেই করে কি, অনেক জায়গাতে দেখা যায়, অনেকে করে কি গীতা থাকা ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও সে শ্রবণ করেন না। আমি আছি এখানে, ওখানে গীতা পাঠ হচ্ছে, কিন্তু আমি শ্রবণ করছি না, আমি অন্য মনে হয় অন্যদিকে অন্য ধ্যানে আছি। সে বহু জন্ম শকুর মানে শুয়োর জনিতে জন্ম নেবে। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে, তাহার সব ফলে বৃথা হইয়া থাকে এবং গীতা পাঠে ও কোনো ফল হয় না। কারো বাড়ি থেকে কেউ চুরি করে গীতা আনবে না, ঠিক আছে? চুরি করে গীতা আনবে না, তাহলে সেই ফল গীতা পড়লে পরে সে কোনো ফলই পাবে না। যে ব্যক্তি গীতা ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পারমার্থিক ভাবে বিভোর হয় না, প্রথমত ব্যক্তি পরিশ্রমের ন্যায় তাহারে পৃথিবীতে কোনো কর্মতেই ফল লাভ হয় না। গীতা পাঠ শ্রবণ করা তো পরমাত্মা প্রীতির জন্য স্বর্ণ বজ্র পট্ট বস্ত্র ও গীতা গ্রন্থ দান করিবে। যিনি গীতা পাঠ করেন, তাহাকে বস্ত্রাদি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হয়েন। এখানে কি বলেছেন? আমি অন্যান্য লোকেদের কথা বলছি, ঠিক আছে? মানে আমি কিন্তু, আচ্ছা এটা বাদী থাক, না হলে এটা বাদী থাকবে, হলে তা বোঝার একটু দরকার আছে মনে হচ্ছে। হ্যাঁ, তো শেষ হয়ে গেল না এই যে শেষ হয়ে গেল। গীতা পাঠ শ্রবণ করো তো পরমাত্মার প্রীতির জন্য। গীতা পাঠ শ্রবণ করো তো পরমাত্মার প্রীতির জন্য। পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্ট বস্ত্র ও গীতা গ্রন্থ দান করিবে। যিনি গীতা পাঠ করবেন, তাহাকে বস্ত্রাদি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হন। কোথাও কোনো স্থানে কেউ যদি গীতা পাঠ করে কোথাও, সেইখানে এখানে কি বলেছে? আপনি বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হন বহুবিধ। এই সকল কথা বলিয়া সুতমণি পুন বলিলেন, এই গীতা মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। নিজের মুখে বলিয়াছেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা মাহাত্ম্য, এই গীতাটা, এই সকল কথা বলিয়া সুতমণি পুন বলিলেন, এই গীতা মাহাত্ম্য পুরাতন, এই মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলিয়াছেন এই গীতার মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণের বলা এটা। গীতা পাঠ অন্তে যিনি এই মাহাত্ম্য পাঠ করেন না, তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ করেন না, তাহার গীতা পাঠ ফল বৃথা, শ্রবণ মাত্র সার। যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন, তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন।